আজকে সব গাড়ি আইলো, 11 নম্বর গাড়িটা এখন আইলো নাকি? আজকে তো লাভের টাকা দেওয়ার কথা, আর 3 দিন ধরে জমাও দেয় না। বুঝলাম না কাহিনী। আব্বা আব্বা আমার একটা নতুন শার্ট কিনে দিবা? আচ্ছা আমি মহাজন লয় কথা কই দেখি, যদি সুদের টাকা এই সপ্তাহে না দেয় তাহলে তো আমি শার্ট কিনে দিব মনে। এই জলিল এদিকে আয়। আইতাছি মহাজন আইতাছি। কিরে কয়দিনের জমা বাজাইছস? খবর আছে? আবার লাভের টাকাও দিতে হইব, টাকা দে। দিতাছি মহাজন, এত চিল্লাইলে হয়? এই কি দিলি? 100 টাকা মাত্র দিলি, 4 দিনে জমা পাচ্ছে। আমার লাভের টাকা কো? মহাজন এই সপ্তাহে আমি টাকা দিতাম সুদের, আমার পর নতুন একটা শার্ট চাইছে তো সপ্তাহে টাকাটা দিতে পারবো না, সামনের সপ্তাহে দিয়ে দিব না মহাজন। তখন নাটকের শেষ দেখি না। শার্ট কিনবি, প্যান্ট কিনবি, গরিবের বাচ্চা গরিব, যা। আর আমার গ্যারেজের সামনে আমি যা। আরে কি হয়েছে ভাই, আপনি এভাবে ধাক্কা দিল কেন? সুদের টাকা দিতে পারি নাই তো, এর লেগা। ঠিক আছে ভাই, আমার সাথে চলেন, আমি দেখতেছি। আসসালামু আলাইকুম মহাজন। ওয়ালাইকুম আসসালাম। আপনি নাকি সুদের টাকার জন্য ওনাকে গ্যারেজ থেকে বের করে দিয়েছেন? আর সুদের টাকা লিখা বাইক করে দিছি। আর সুদের টাকা আপনি দিবেন, তাহলে আবার গ্যারেজে ঢুকাম। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি কি জানেন না যে ব্যক্তি সুদ খায় তার সাথে আল্লাহ তাআলা স্বয়ং যুদ্ধ ঘোষণা করে? আর হাদিসেও তো আছে, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর শরীর কখনোই বেহেশতে প্রবেশ করিবে না। আপনার কি ভয় নেই? আপনি কি কবরে যাবেন না? হুজুর তুমি কি লাভের টাকা দিবা? আর না লাভের টাকা দিলে বাসায় যা হাদিস পড়। হ্যাঁ হাদিস কেউ না। ওই যা হেনতে বাগ। ওই বেটা যা হেনতে। আর এই মোল্লা হেনতে যাও, হেনতে বাগো। হে আল্লাহ, এমন সুদখোর মানুষকে তুমি হেদায়েত দান করো।